সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ২ জুন বাংলাদেশে আসছেন হামজা। একদিন পর সমিত সোম। ভ্রমণ ক্লান্তি বিবেচনায় ভুটান ম্যাচে না খেলার সম্ভাবনা। বাংলাদেশে আসতে পারেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা। সম্ভাবনা আছে বার্সেলোনার সাবেক তারকা স্যামুয়েল ইতোরও। ইঙ্গিত বাফুফের সভাপতির। এবং লিগের শেষ দিনে নিষ্পত্তি ইতালিয়ান সেরিয়ার। ক্যালিয়ারিকে হারালেই শিরোপা জিতবে নাপোলি। হোঁচট খেলে সম্ভাবনা তৈরি হবে ইন্টার মিলানের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই ফুটবলের খবর জানাবো। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আগামী ২ জুন দেশে আসছেন লাল সবুজের পোস্টার বয় হামজা চৌধুরী। এর একদিন পরে বাংলাদেশে আসবেন কানাডিয়ান সমিত সোম। আর ৩০ মে দেশে আসবেন ফাহমিদুল ইসলাম। তবে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজা আর সমিতকে না খেলানোর গুঞ্জন রয়েছে। ১০ জুনের ম্যাচের প্রাথমিক স্কোয়াডে আরও বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের জায়গা পাওয়ার ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। দেশের ফুটবল বোধ হামজা সমিত উন্মাদনায়। ঘরের মাঠে লাল সবুজের পোস্টার বয়দের অভিষেকের অপেক্ষায় পুরো দেশ। হামজার পর এবার সমিত আর ফাহমিদুলকে বরণের অপেক্ষার প্রহর গুনছেন লাল সবুজের ভক্তরা। সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে ২ জুন দেশের মাটিতে পা রাখবেন হামজা চৌধুরী। এর একদিন পরেই লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতাতে বাংলাদেশে আসবেন সমিত সোম। আর হামজা সমিতদের আগেই ৩০ মে দেশে আসবেন ফাহমিদুল ইসলাম। তার তো কিছু শিডিউল আছে, তার অনেকগুলো এঙ্গেজমেন্ট আছে সেখানে। সেই এঙ্গেজমেন্টটা শেষ করতে পারলে আমরা, যেহেতু তার যে ফ্লাইট শিডিউলটা সে আমাদেরকে পাঠিয়েছে, সেটাতে মানে সে ঢাকায় রিচ করতেছে ২ তারিখ। তো আমরা সেটাকে চাচ্ছি যদি কোনোভাবে আগে আনা যায়। ১০ জুনের ম্যাচ সামনে রেখে ৩০ মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। স্প্যানিশ কোচের অধীনে জাতীয় দলের ক্যাম্পের শুরু থেকেই থাকবেন ফাহমিদুল। তবে ইপিএলে হামজার ম্যাচ ও ভ্রমণ ক্লান্তি বিবেচনায় গুঞ্জন আছে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সমিত ও হামজাকে না খেলানোর। সমিত সোমের খেলা রয়েছে ৩১ তারিখ, আর হামজার খেলা ২৪ তারিখে শেষ হবে। তো সেখানে আসলে শিডিউল মিলাতে তার সব কিছু মিলে হয়তো তারা তাদের যে শিডিউল সেই অনুযায়ী সেই সময়টা মনে হয় না আমরা মানে ক্যাম্প যে স্টার্ট করছি সেই দিন থেকে পাবো। ৩ জনকে পাওয়াটা মানে ডিফিকাল্ট হবে। ক্যাম্পে তো সবাই থাকতেছে, ক্যাম্পের ব্যাপারে আমরা সবাই ক্যাম্পে আসবে, তারপরে আসলে কে খেলবে না খেলবে সেটা হলো তার পারফরমেন্সের উপর। এদিকে প্রবাসী ফুটবলারদের দলে ফেরানোর জোয়ারে দলে আরও বেশ কয়েকজনের জায়গা হতে পারে বলে আভাস আছে। তবে সবকিছুতে কোচের সিদ্ধান্ত চূড়ান্ত বলে মনে করেন টিম ম্যানেজমেন্ট। উনি কয়টা ম্যাচ দেখবে, ম্যাচ দেখার পর ওনার যে প্ল্যান আছে, ওনার যে স্কোয়াড যেটা আছে ওটা নিয়ে হয়তো আমাদের যে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আছে ওটার সাথে আলাপ আলোচনা করেই তো উনি একটা আমাদেরকে করবেন। সবটাই কিন্তু প্রসেস চলছে, প্রসেসে আছে, যেটা দেখা যায় যদি প্রসেসে সব কিছু হয়, সম্ভব হয় এবং স্কোয়াডটা ঘোষণার মধ্যে দিয়ে সব কিছু সম্ভব হবে। ৪ জুন ও ১০ জুনের ম্যাচের জন্য আগামী ৩১ মে থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আসছেন বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা। বিষয়টি সরাসরি না বললেও বাফুফের সভাপতি দিয়েছেন এমনই ইঙ্গিত। প্যারাগুয়েতে ফিফা কংগ্রেসে প্রীতি ফুটবল ম্যাচ খেলার পর তাদের মাঝে হয়েছে আলোচনা। অবশ্য ইঙ্গিত আছে বার্সেলোনা কিংবদন্তি স্যামুয়েল ইতোকে নিয়েও। তবে কোনো ধোঁয়াশা নেই মিকেল আরিওলোকে নিয়ে। ভারত কিংবা হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচে বাংলাদেশে আসবেন মেক্সিকো ফুটবলের সভাপতি। দেশাম ছিল, কাকা ছিল, ইটো ছিল, ট্রেজাকে ছিল অন্য গ্রুপে, আমার গ্রুপে পড়ে না, নাম বলবো না এখন। ২-১ জন কিন্তু মানে এগ্রি করছে যে বাংলাদেশে তারা আসবে জাস্ট অ্যাজ এ গুডউইল ভিজিটের জন্য। তাহলে কে আসছেন বাংলাদেশে? দিদিয়ের দেশম, কাকা নাকি স্যামুয়েল ইতো? বাফুফের সভাপতি ইঙ্গিত করলেন কাকে? একজন অভিযোগও করছে যে বাংলাদেশের দর্শকরা তো খালি আর্জেন্টিনা সাপোর্ট করে, ওরা তো অন্যদের সাপোর্ট করে না। ছবি বিশ্লেষণে দেখা যায় স্যামুয়েল ইতোর সঙ্গে বেশ হাস্যোজ্জ্বল বাফুফের সভাপতি। অনেকটা একই বলে তাবিদ কাকার এই ছবিটাও। আবার আর্জেন্টিনা ফ্যান বেস নিয়ে যে ইঙ্গিত দিয়েছেন বাফুফে বস, সেটা যায় কাকার সঙ্গেই, কারণ এটা যে ব্রাজিলিয়ানদের ঈর্ষার কারণ। এবার মিলিয়ে নেওয়া যায় ২-২ ৪। বাংলাদেশে আসছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রিকার্ডো কাকাই।
বিশ্বকাপ উন্মাদনায় বাংলাদেশের রূপ বদলে যায়। লাল সবুজরা বিশ্বকাপে খেলতে না পারলেও ফ্যান বেস দিয়ে বাংলাদেশ ঠিকই জায়গা করে নিয়েছে গ্রেটেস্ট শো অন আর্থে। সেটা যখন আন্তর্জাতিক মহলে আলোচিত হয় তখন বিষয়টা অবশ্যই গর্বের। হ্যাটস অফ টু দ্য ফ্যানস অফ বাংলাদেশ, যারা নিজেদেরকে ওই অবস্থানেও নিয়ে যেতে পারছে যে অন্য ফ্যানরা অভিযোগ করে যে আমাদের দেশে সাপোর্ট করো না কেন। আমাদের দেশের ফ্যান বেসের ব্যাপারে তাদের ইনফরমেশন আছে, আমাদের দেশের খেলার ব্যাপারে তাদের ইনফরমেশন আছে। আই মিন দে নো এভরিথিং, মানে দে নো এভরিথিং। সো আমার বলার, ইনফ্যাক্ট আমি তাদের দেশের ব্যাপারে কম জানতাম, তারা আমাদের দেশের ব্যাপারে যত জানে, যদিও আমাদের ফুটবলটা ইজ নট অ্যাজ ডেভেলপড এজ ওদের দেশের ফুটবল। এদিকে কাকা কিংবা ইতো নিয়ে কনফিউশন থাকলেও কোনো দ্বিধা নেই মেক্সিকো ফুটবল সভাপতি মিকেল আরিওলাকে নিয়ে। এই বছরই বাংলাদেশে আসবেন তিনি, সেটা ভারত কিংবা হংকংয়ের বিপক্ষে হামজাদের এশিয়ান কাপ বাছাই ম্যাচ উপলক্ষ করে। মেক্সিকো ফেডারেশনের প্রেসিডেন্ট অলরেডি নিজে আমার দাওয়াত গ্রহণ করেছে। আমি আশা করি ডিসেম্বরের আগে এসে বাংলাদেশ ভিজিট করবে। মোস্ট প্রবলি আমরা হংকং বা ইন্ডিয়া ম্যাচের সময় তাকে ইনভিটেশনটা পাঠাবো টু পার্টিসিপেট। ডেভেলপমেন্টে আরও পার্টনারশিপ বাড়াতে পারি কিনা, ওয়েদার বি ফিমেল ফুটবল, ইউথ ফুটবল, ইভেন লিগ টু লিগ, যদি আমরা একটা ট্রান্সফার সিস্টেম করতে চাই। বিশ্বকাপ খেলুড়ে একটা দেশের সভাপতির বাংলাদেশ নিয়ে এমন উদারতা ইতিবাচক। সঠিক পরিকল্পনা করা সম্ভব হলে নিশ্চয়ই তার মাধ্যমে উপকৃত হবে দেশের ফুটবল। সে দেখতে চায় যে বাংলাদেশ আর মেক্সিকো ফুটবলে একটা খুব ভালো ডেভেলপমেন্টে। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাত কিংবা জিম্বাবুয়ের মতো দলগুলোর বিপক্ষে নিয়মিত বিরতিতে হার দেশের ভবিষ্যৎ ক্রিকেটের জন্য সতর্ক সংকেত, যেখানে থেকে আরও বড় ভরাডুবির শঙ্কা সাবেক ক্রিকেটারদের। তাদের মতো বিসিবির পরিকল্পনাহীনতা আর ইতিবাচক মতকে গুরুত্ব না দেওয়ারই ফল এটা। সমস্যার সমাধানে সব পক্ষকে এখনই দায়িত্ব নেওয়ার তাগিদ তাদের। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আক্ষেপ ঘোচানোর বছরে বোলোনিয়া, টটেনহ্যাম, নিউক্যাসল, ক্রিস্টাল প্যালেসের মিরাকল দেখে ভিন্নতার খোঁজে থাকা টাইগার সমর্থকদের সিরিজ হারের স্বাদ দিয়েছে সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাত। অবস্থাটা এমন, মাঠে ব্যর্থ, ম্যাচ শেষে ব্যর্থ, টেম্পারমেন্ট ধরে রাখতে। কবে সুদিন ফিরবে বাংলার ক্রিকেটে, সে উত্তর কঠিন থেকে কঠিনতর। ক্রিকেটারদের মুখে কথার তুবড়ি ফোটে, বাস্তবতা লবডঙ্কা। ক্রিকেট বোর্ড, কোচিং স্টাফ, এই লজ্জা সবার। অবস্থাটা এমন, ভাগ্যের দিকে তাকিয়ে থাকা ছাড়া যেন কোনো উপায় নেই। হঠাৎ করে বাজে তা না, আমার কাছে মনে হয় পরিকল্পনা, বিগত অনেক বছরের যে পরিকল্পনা চলছিল, যে ডোমেস্টিকের মানগুলো খুব খারাপ, সবকিছু নিয়ে প্ল্যানিং গুলো যে ভালো ছিল না, তার বহিঃপ্রকাশ আমার কাছে মনে হচ্ছে যে এখন চলছে। আমাদের খেলার কালচারটা নষ্ট হয়েছে। তো কালচার নষ্ট হলে কিন্তু আলটিমেটলি নিচে দিকে যাবেন। কোয়ালিটি প্লেয়ার ভালো রেগুলার ধারাবাহিকভাবে রান করবে, সেগুলো কিন্তু নাই। ঘুরে ফিরে কিন্তু যারা পারফর্ম করছে না, আবার হয়তো 2টা ট্যুর বা একটা ট্যুরের পরে আবার সেই ব্যাক করছে। তবে এমন পরিস্থিতি যে অবসম্ভাবী ছিল, সে আজ তো পাওয়া গিয়েছিল আগেই। পাপন বোর্ডের পরিকল্পনাহীনতার ব্যাটন টেনে নিয়ে যাচ্ছেন ফারুক আহমেদের বোর্ডও। এর শেষ কোথায় জানা নেই কারো। এই সিরিজ বলে না, বাংলাদেশ টিমের ক্রিকেটের জন্য সতর্কবার্তা আমার কাছে মনে হয়। শুধু সতর্কবার্তা ইউএর সাথে হারলেন বা জিম্বাবুয়ের সাথে হারলেন, এটা সতর্কবার্তা তো একটা ছোট্ট একটা ক্লু, বাট ওভারঅল আপনি হ্যাপি কিনা ইম্পর্টেন্ট। বুঝতে হবে আমাদের প্লেয়ার আসলে ভালো করছে কিনা। আমি মনে করি যে আমাদের প্লেয়াররা কিন্তু মাঠের যে পারফরমেন্স, যেটা আশা করি আমরা ক্রিকেট টিমের কাছ থেকে, সেই পারফরমেন্সটা ইন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড, মাঠের বাইরেও কিন্তু ম্যানেজমেন্টের অনেক বড় দায়িত্বগুলো আছে। সেই দায়িত্বগুলোতেও কিন্তু ভালো কোয়ালিটি পেশাদারিত্বের পরিচয় দেখা যাচ্ছে না। যে পেস ইউনিট নিয়ে হরহামেশাই গর্ব করতে দেখা গেছে বিসিবিকে, তারাই ডেথ ওভারে ডুবিয়েছেন দলকে। অবশ্য তাতে গেল বছরগুলোর অর্জনকে ম্লান করতে চান না সাবেকরা। 2-3 বছরে বাংলাদেশের সবচেয়ে ইমপ্রুভের জায়গাটা হচ্ছে পেস বোলিং। তো এটা কিন্তু ওরা প্রমাণ করছে যে আসলে ওরা কি। বাট আপনি যেটা বলছেন, অবশ্যই আমাদের কিন্তু টি-টোয়েন্টি হয় কি, যদি আপনার প্রপার ডেথ বলার না থাকে একটা টিমের জন্য, কিন্তু দেখেন আমরা 200 রান করে অথবা একটা ম্যাচ আমরা, তো এই জায়গায় যেটা হচ্ছে কি, হয়তো ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে খেলানোর চেষ্টা করতেছে একটা ভালো একটা কম্বিনেশন তৈরি করার জন্য। তো এটা প্র্যাকটিসের ব্যাপার। বাট আমরা যেহেতু এই জিনিসটা হচ্ছে, আমরা কিন্তু স্টিল এটা আমাদের নলেজে আছে যে কীভাবে ডেথ ওভারে ভালো করতে হবে, বা প্রথম নতুন বলে প্রথম 6 ওভার কি বোলিং করতে হবে। শারজায় ভরাডুবির পর এবার পাকিস্তান চ্যালেঞ্জ। বর্তমান পরিস্থিতিতে ফিরে আসা যে আরো কঠিন। সঙ্গে ব্যাটিং অর্ডার নিয়েও বাতাসে ফিস ফাঁস। সব মিলিয়ে অস্থির। এ সময় কাটবে কি সহসাই, নাকি টিম ম্যানেজমেন্ট কিংবা ক্রিকেটারের পক্ষ থেকে আবারও শোনা যাবে সেই ঘুরে দাঁড়ানোর গল্প? মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। মিরাজের পিঠের ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ থেকে ছিটকে গেলেন সৌম্য সরকার। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দলে ছিলেন সৌম্য। দলের সঙ্গে দুবাই অবস্থান করলেও পিঠের ইনজুরিতে খেলা হয়নি একটি ম্যাচও। পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে 10 থেকে 12 দিনের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এই টপ অর্ডার ব্যাটসম্যানকে, যার জন্য পাকিস্তানের বিপক্ষে আসন্ন 3 ম্যাচ সিরিজ খেলতে পারবেন না সৌম্য। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। এই মুহূর্তে পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পাকিস্তানে অবস্থান করছেন এই অলরাউন্ডার। সেই কমিটমেন্ট শেষেই মিরাজ যোগ দেবেন জাতীয় দলে। গেল বিপিএল এর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হলেও শুরুতে আমিরাত ও পাকিস্তান সফরের দলে ছিলেন না এই অলরাউন্ডার, যা নিয়ে বেশ সমালোচনাও হয়। এবার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। ইউরোপা লিগ জয় করে স্পেনের বিলবাও থেকে ইংল্যান্ডে ফিরেছে চ্যাম্পিয়ন টটেনহাম। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে 17 বছর পর কোনো শিরোপার দেখা পাওয়ায় উচ্ছ্বসিত স্পার্স ফুটবলার ও সমর্থকরা। বিশেষ বিমানে শিরোপা নিয়ে স্পেন থেকে ইংল্যান্ড ফেরেন টটেনহামের ফুটবলার ও কোচিং স্টাফরা। দেশে ফিরেই ট্রফির সঙ্গে ফটো সেশন করেন দলের সবাই। ইউরোপিয়ান প্রতিযোগিতায় দীর্ঘ 41 বছর পর শিরোপা জিতলেও তাদের বরণ করতে ছিল না কোনো বিশেষ সংবর্ধনার ব্যবস্থা। চ্যাম্পিয়নদের জন্য কোনো প্যারেডের আয়োজন না থাকায় সাদামাটাভাবে ক্লাবের উদ্দেশ্যে রওনা দেন তারা। এদিকে লিগ টেবিলের 17 নম্বরে থেকেও পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিল টটেনহাম। ইংলিশ ক্লাব হিসেবে এমন রেকর্ড তাদেরই প্রথম। আজ মীমাংসিত হতে যাচ্ছে সিরিয়ার শিরোপা। আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে শীর্ষ 2 দল নাপোলি ও ইন্টার মিলান। ঘরের মাঠে ক্যালিয়ারির বিপক্ষে জয় পেলেই সরাসরি শিরোপা ঘরে তুলবে নাপোলি, তবে পয়েন্ট হারালে সুযোগ থাকবে ইন্টার মিলানের। শিরোপা নির্ধারণী ম্যাচ দুটি শুরু হবে রাত 1:15টায়। এখনও অমীমাংসিত ইতালিয়ান ঘরোয়া ফুটবল সিরিয়ার শিরোপা ইন্টার মিলান নাকি নাপোলি, কার হাতে উঠতে যাচ্ছে চ্যাম্পিয়নশিপ, এর জন্য অপেক্ষা করতে হচ্ছে লিগের শেষ ম্যাচ অবধি। নিজেদের শেষ ম্যাচের ফলাফলই নির্ধারিত করবে কে হবে ইতালিয়ান ফুটবলের নতুন রাজা। এবারের মৌসুমে শিরোপার জন্য পাল্লা দিয়ে লড়াই করে যাচ্ছে দুদলই। পয়েন্ট ব্যবধান মাত্র 1। 37 ম্যাচে 79 পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি, আর সমান সংখ্যক ম্যাচে 78 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ ইন্টার মিলান। তাই দুই দলের জন্যই লিগের শেষ ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। শিরোপা নির্ধারণী ম্যাচে এগিয়ে থাকবে নাপোলি। ঘরের মাঠে টেবিলের 34তম দল ক্যালেরিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এর আগে প্রথম লেগে প্রতিপক্ষকে 4-0 গোলে বিধ্বস্ত করেছিল নাপোলি। এবার নিজেদের হোম ম্যাচ হওয়ায় বাড়তি সুবিধা পাবে ব্লুজ। শুধু হোম ভেন্যুর সুবিধাই নয়, সুপার কম্পিউটারের ভবিষ্যৎবাণীতেও এগিয়ে নাপোলি। তবে পয়েন্ট হারালে তাকিয়ে থাকতে হবে ইন্টার মিলানের ম্যাচের ফলাফলের দিকে। তাই জয়ের পরিকল্পনা নিয়েই মাঠে নামতে চান কোচ অ্যান্তোনিও কন্তে। আর এই ম্যাচে জয় পেলেই গত মৌসুমে 10ম স্থানে শেষ করা প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নশিপ ঘরে তুলবে নাপোলি। এদিকে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। জার্মানিতে ইউসিএল ফাইনালের আগে আরেকটি ফাইনালে মাঠে নামবে সিমিওনে ইনজাগির দল। প্রতিপক্ষের ঘরের মাঠে খেলা হলেও জয়ের জন্য আত্মবিশ্বাসী মিলান। তবে শুধু জয়ই তাদের শিরোপার জন্য যথেষ্ট নয়, মেলাতে হবে কিছু কঠিন সমীকরণও। ইন্টার মিলানের থেকে নাপোলি 1 পয়েন্ট এগিয়ে থাকায় কোমোর বিপক্ষে জয়ের পাশাপাশি তাদের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে মার্টিনেজদের। যদি নাপোলি পয়েন্ট হারায় তবেই শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি হবে ইন্টারের। তবে এসব নিয়ে না ভেবে নিজেদের স্বাভাবিক খেলার দিকে মনোযোগ নেরাজ্জুরিদের, কারণ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে এটাই যে শেষ প্রস্তুতির মঞ্চ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এমবাপ্পেবিহীন দলকে সেরা মানছেন পিএসজি কোচ লুই এনরিকে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইতিহাস গড়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলতে চান তিনি। তবে ইন্টার মিলানের শক্তিশালী আক্রমণ ভাগকে পরিকল্পনায় রেখেই এগোতে চান পিএসজি কোচ। এদিকে শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ফুটবলাররাও, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারাও। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের আশায় ফ্রান্স ছেড়ে স্পেনের ক্লাবে উড়াল দেন কিলিয়ান এমবাপ্পে। তবে কথায় আছে, অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। চ্যাম্পিয়ন্স লিগে অবাগাটা হয়তো কিলিয়ান এমবাপ্পেই, কারণ পিএসজি ছেড়ে ইউসিএল এর রাজা রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর পরই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে যায় প্যারিসিয়ানরা।
আর কোয়ার্টার থেকে ছিটকে যায় এমবাপ্পের বর্তমান দল রিয়াল। একসময় বড় তারকাদের দলে ভিড়িয়েও কাঙ্ক্ষিত শিরোপার দেখা পায়নি পিএসজি, আর এবার মেসি, নেইমার কিংবা এমবাপ্পেকে ছাড়াই ইউসিএল ফাইনালের মঞ্চে ফরাসি ক্লাবটি। এই এমবাপ্পেবিহীন দলকেই সেরা মানছেন পিএসজি কোচ। গত মৌসুমে আমরা ভালো একটা দল ছিলাম, আমি এটাও বলেছিলাম আমরা আরো উন্নতি করতে পারতাম। এটাই আমাদের মূল লক্ষ্য ছিল। নতুন খেলোয়াড় এসেছে এবং তারা দ্রুত উন্নতি করেছে। পরিসংখ্যান বলছে নিঃসন্দেহে এবারের দলটি গতবারের চেয়ে বেশি শক্তিশালী। ভুলে গেলে চলবে না, ওই বছরও আমরা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলেছি। 2019-20 মৌসুমে নেইমার ও এমবাপ্পের কল্যাণে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেললেও বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে স্বপ্ন ভঙ্গ হয় পিএসজির। তবে এবার ইতিহাস গড়ে প্রথমবারের মতো ইউসিএল শিরোপা ঘরে তুলতে চান লুই এনরিকে। বার্সা ফ্যান এবং একজন কোচ হিসেবে আমি দুটি ম্যাচ দেখেছি ও ম্যাচগুলো বিশ্লেষণ করেছি। সেখানে প্রত্যাশার চেয়ে বেশি গোল হয়েছে। আমার মনে হয় ইন্টার কখনোই পিছিয়ে ছিল না। আক্রমণে তারা দুর্দান্ত ছিল এবং সেট পিসেও তারা পারদর্শী। তাই আমরা রক্ষণ মজবুত রাখতে চাইব। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়তে চাই। শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পিএসজি ফুটবলাররাও। এর আগে শিরোপা হাত থেকে ফসকে গেলেও এবার বাড়তি সতর্ক প্যারিসিয়ানরা। ফাইনালে ইন্টার মিলানকে হারাতে বদ্ধপরিকর তারা। আমাদের শিরোপা জয়ের বড় সম্ভাবনা রয়েছে। সবাই বলছে এ বছরটা পিএসজির জন্যই। 90 মিনিটে যে কোনো কিছু ঘটতে পারে। দল আত্মবিশ্বাসী। আমরা ফাইনালের জন্য অনেক পরিশ্রম করেছি। সবাই শিরোপার জন্য মুখিয়ে আছে। আমরা শিরোপা চাই এবং জয়ের জন্য আমরা সবকিছুই করব। শিরোপার সন্ধানে জার্মানির মিউনিকে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তবে খেলোয়াড়ি জীবন শেষ করলেও কোচ হিসেবে সম্পৃক্ত থাকতে চান ফুটবলের সঙ্গে। নিজের ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই, কিন্তু ভুটানের বিপক্ষে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে বাংলাদেশের লম্বা সময় নির্বাসন এখনও পোড়ায় রানাকে। ফুটবলটা সামনে ছিল, কিন্তু ইচ্ছে করেই তা পাশ কাটিয়ে গেলেন আশরাফুল ইসলাম রানা। মাত্র কয়েক সেকেন্ডের এই ছবি যেন তার 11 বছরের ক্যারিয়ারের গল্প বলে গেল। বল ঠিকই থাকবে ফুটবল মাঠে, কিন্তু তিনি বিদায় বলে দিলেন প্রিয় খেলা আর জীবিকার প্রধান অনুষঙ্গকে। 2014 সালে মোহামেডানের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব ক্যারিয়ার শুরু। প্রায় এক যুগ পর যেখানে থামতে চলেছেন রানা, সেটাও সাদা কালোদের বিপক্ষে। চট্টগ্রাম আবাহনী, শেখ রাসেল ঘুরে তিনি শেষ করছেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে। 2025 সাল পর্যন্ত আসলে ক্লাব ফুটবলে কন্টিনিউ করব। তারপরে আমি চিন্তা করব আসলে ফুটবল কন্টিনিউ করব কি করব না। তো আমার কাছে মনে হইতেছে যে এখনই আসলে আমার রাইট টাইম ফুটবলটা ছেড়ে দেওয়া। তো সেই কারণেই আসলে আমার এই অবসরের সিদ্ধান্ত। খেলা বিদায় জানালেও জাতীয় দলের সাবেক অধিনায়ক সম্পৃক্ত থাকতে চান ফুটবলের সঙ্গেই। এরই মধ্যে শেষ করেছেন কোচিং কোর্সের বিভিন্ন ধাপ। গোলকিপিংয়ে সি লাইসেন্স শেষ করে সামনের মৌসুমেই ফিরতে চান অন্য ভূমিকায়। সেই পথ ধরেই স্বপ্ন দেখেন জাতীয় দলে কাজ করার। গোলকিপিং সি কোচিং কোর্স আছে, তো আমি সেটাতে অ্যাটেন্ড করব। তো আশা রাখি যদি কোচিং শেষ করতে পারি এবং নেক্সট সিজনে হয়তো বা এমনও হতে পারে যে গোলকিপার কোচ হিসেবে কোনো ক্লাব বা কোথাও যদি কোনো অপরচুনিটি থাকে হয়তো বা নতুনভাবে আসতে পারি। আমি যদি মনে করি যে আমি ওই জায়গার জন্য ওয়েল এনাফ, তাহলে অবশ্যই আমি ন্যাশনাল টিমে গোলকিপার কোচ হিসেবে কাজ করতে চাই। 2015 সালে জাতীয় দলে ডাক পান আশরাফুল ইসলাম রানা। পরের বছরই অধিনায়কত্বের আর্মব্যান্ড উঠে তার হাতে, কিন্তু সেখানে আছে চরম হতাশার গল্প। তিনি নেতৃত্বে থাকার সময় ভুটানের বিপক্ষে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে চলে যায় বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে অনেক ডাউন করছি, তো আমার কাছে ওই জায়গাটা আক্ষেপের একটা জায়গা আছে। সব থেকে হতাশার যে জায়গাটা সেটা হচ্ছে ভুটানের সাথে হেরে আমরা আসলে ফুটবল থেকে 14 মাস নির্বাসনে ছিলাম। ফুটবলে আবারও বইতে শুরু করেছে বসন্তের হাওয়া। রানা স্বপ্ন দেখেন হামজার হাত ধরে দেশের ফুটবল মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের দরবারে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে 2 জুন বাংলাদেশে আসছেন হামজা। একদিন পর সমিত সোম। ভ্রমণ ক্লান্তি বিবেচনায় ভুটান ম্যাচে না খেলার সম্ভাবনা।
বাংলাদেশে আসতে পারেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা। সম্ভাবনা আছে বার্সেলোনার সাবেক তারকা স্যামুয়েল ইতোরও, ইঙ্গিত বাফুফে সভাপতির। এবং লিগের শেষ দিনে নিষ্পত্তি ইতালিয়ান সেরিয়ার। ক্যালিয়ারিকে হারালেই শিরোপা জিতবে নাপোলি, হোঁচট খেলে সম্ভাবনা তৈরি হবে ইন্টার মিলানের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।